কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কানটা আল্লাহর কানে পরিণত হয়ে যায়। আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের চক্ষুটা আল্লাহর চক্ষে পরিণত হয়ে যায়। তাদের ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, তাদের হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। আপনারা মনে করতে পারেন যে আল্লাহর ওলিদের হাত আবার কিভাবে আল্লাহর হাতের মতো হয়ে যায়? হাতটা থাকে মানুষের, কিন্তু এই হাতের মধ্যে যার শক্তি, এটা মানুষের শক্তি থাকে না, এই শক্তিটা এসে যায় সরাসরি আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দিব উদাহরণ, সময় কিন্তু আমার মাত্র 5 মিনিট বাকি আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়বরের একটি যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। খায়বরের দুর্গ ছিল, সেই দুর্গকে দখল করার জন্য, বিজয় অর্জন করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ইসলামের পতাকা দিয়ে বললেন, আলী যাও তুমি খায়বরের দুর্গ এটা দখল করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সেখানে গিয়ে তিনি সংবাদ পেলেন এর আগেও অনেকবার মুসলমানের আক্রমণ করেছে, কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই। তার পিছনে কারণ হলো সেই খায়বরের দুর্গের ভিতরে এক বিরাট বড় এক ফয়লায়ন। ফয়লায়ন তো চিনেন আপনারা, যার শরীরের মধ্যে শক্তি থাকে তারে কি বলেন আপনারা? ফয়লায়ন। ফয়লায়ন থাকে, সেই ফয়লায়নের ভয়ে কেউ আর আক্রমণ করে না। কেউ গিয়ে সেখানে আক্রমণ করতে চিন্তাও করতে পারে না। সেই খায়বর থেকে মরহব বের হয়ে আসলো, একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে মরহব বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী আলী রে, তোর প্রতি আমার মহব্বত আছে রে আলী। আমি তোকে আমার ব্যক্তিগতভাবে আমি তোকে মহব্বত করি, ভালোবাসি, তোর প্রতি আমার উদারতা ভালোবাসা আছে। আলী তুই হয়তো আমার সম্বন্ধে জানিস না, আমার শরীরের শক্তি সম্বন্ধে হয়তো বা তোর ধারণা নাই। আলী রে, আজ পর্যন্ত যারা আমার সাথে, আমি মরহবের সাথে যারা যুদ্ধ করতে এসেছে তারা কেউ প্রাণ নিয়ে বাড়িতে ফিরে যেতে পারে নাই। আলী রে, আমি চাই না তুই অতি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যা। আমি চাই না, তোর 2টা সন্তান আছে, হাসান এবং হুসাইন, এই 2টা সন্তান কচি বয়সে এতিম হয়ে যাক। আমি চাই না, আমি চাই না তোর স্ত্রী খাতুনে জান্নাত ফাতিমা বিধবা হয়ে যাক, আমি এটা চাই না। আলী রে, তোর যদি মনের মধ্যে, তোর যদি প্রাণের মহব্বত থাকে, তাহলে আমার সামন থেকে তুই চলে যা। যদি তুই আমার সামনে যুদ্ধের মধ্যে বাঁধস, তাহলে নিশ্চিত তুই দুনিয়া থেকে চলে যাবে। এই দুনিয়ার মধ্যে আমার সাথে কেউ যুদ্ধ করে টিকে থাকতে পারে নাই। নাউজুবিল্লাহ বলুন। মরহব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণের ভয় দেখাচ্ছে, আলী তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সামন থেকে চলে যা। তুই আমার শক্তি সম্বন্ধে তোর ধারণা নাই, আমার গায়ের মধ্যে এত বেশি শক্তি আছে, আজ পর্যন্ত যারা আমার সাথে যুদ্ধ করেছে কেউ প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে পারে নাই। আমিও জানি নিশ্চিত তুই যদি আমার সাথে যুদ্ধ করস তাহলে তোরও প্রাণটা বিনাশ হয়ে যাবে। আমি আলী চাই না অতি অল্প বয়সে তুই দুনিয়া থেকে চলে যা। তোর প্রাণের মহব্বত যদি তোর অন্তরের মধ্যে থাকে, তাহলে তুই যে রাস্তা দিয়ে আসছিস ওই রাস্তা দিয়ে চলে যা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গড়ে ফিরে যাওয়ার মানুষ? জোরে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইজে একটু খাটো ছিলেন, তিনি ডিঙ্গি দিয়ে উঁচু হওয়ার চেষ্টা করলেন। রাগে গুসায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছেন, মারহাব, তুই কারে ভয় দেখাস? তুই কি আমাকে চিনিস? আমি কে? আনাল্লাযী শাম্মাতি উম্মি হায়দারা আব্দুল জারাইন ওয়া কারিহুল মানজারা। যারা বলেন সুবহানাল্লাহ। আমি এমন আলী, যেই আলী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমার মা এবং বাবা আমার নাম রেখেছেন ভাগা। আমার রাসূল আমাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহ। যারা বলুন না সুবহানাল্লাহ। মারহাব, তুই হয়তো বা আমার গায়ের শক্তি সম্বন্ধে তোর ধারণা নাই, আমার গায়ের মধ্যে যে আমার আল্লাহ কত শক্তি দিয়েছে, তুই হয়তো আমার শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণা নাই। তোর মতো 2-1টা মরহবকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হলে আমি আলীর একটা হাতই যথেষ্ট। একটা বাহুকে যদি ব্যবহার করি, তোর মতো মরহব দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারবে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরহবকে যুদ্ধের জন্য তিনি আহ্বান করলেন, মরহব তুই আমাকে ভয় দেখাইস না, আমার শরীরের মধ্যে আল্লাহর দেওয়া শক্তি কম নয়, একটা হাতই তোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলুন না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যে তরবারি ছিল সেই তরবারিটা ভেঙে গিয়েছে। কিছু সময় পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যে ডাল ছিল ডালটাও ভেঙে গেছে। এখন কি দিয়া যুদ্ধ করবেন? তরবারিও নাই, ঢালও নাই। অন্যদিকে মরহব তরবারি হাতে করে উঁচু করে আসতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিক, বাম দিক, পিছন দিক, সামন দিক তাকায় কোনো অস্ত্র নাই। হঠাৎ করে পিছনের দিকে তাকাইয়া দেখেন যে কামুস একটি দুর্গ ছিল, সেই দুর্গের লোহার একটা কপাট মাটির মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোহার কপাটটাকে বাম হাত দিয়ে টান দিয়ে তুললেন, তুলে বাম হাতের উপর ভর করে, ডান হাতের উপর ভর করে মরহব যে আক্রমণ করেছে সেই আঘাতটাকে তিনি ফিরালেন। তারপরে আবার ডান হাত বাম হাতকে একত্রিত করে যেমনে কামুস দুর্গের লোহার কপাট দিয়ে আঘাত করেছেন, একই আঘাতে মরহবকে জাহান্নামে হটাইয়া দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মরহব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। সমস্ত মদিনা শহরের মধ্যে আনন্দ মিছিল শুরু হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মরহব নিহত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খায়বার মুসলমানদের দখলে এসেছে। আলহামদুলিল্লাহ বলুন। আনন্দ মিছিল চলতেছে। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার সফর করতে গেলেন। পরের দিন সকালবেলা গিয়ে বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী আমি শুনতে পেলাম তোমার হাতের তরবারিটা ভেঙে গিয়েছিল, তোমার যে ডাল ছিল ঢালটাও ভেঙে গিয়েছিল, কেমনে তুমি এত বড় মরহব পয়লায়নকে তুমি কাবু করলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো যে লোহার কপাট বাম হাত দিয়ে এইভাবে তুলেছি, ডান হাতের উপর বর করে ফিরাইছি, তারপরে এমনি এমনি আঘাত করছি, একই আঘাতে মরহব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি যেমনে যেমনে বলতেছো আমার তো বুঝে আসে না, একটু করে দেখাও না। কিভাবে তুমি তুলেছিলে, কিভাবে মেরেছিলে, একটু আমাকে করে দেখাও। আগের দিন যে কাজ করেছেন এই কাজ কি আজকে করতে পারবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বাম হাত দিয়ে সেই লোহার কপাটকে তুলেছিলেন ওইভাবে বাম হাত দিয়ে টানেন, কিন্তু নরে। মনে মনে চিন্তা করেন যে গতকালকে শরীরের মধ্যে জুস ছিল, সেই জুসের কারণে হয়তো এক হাতে তুলতে পারছি, আজকে তো সেই রকম জুস না, এক হাত দিয়ে তোলা সম্ভব হবে না, দুই হাত লাগাই। তো দুই হাত লাগাইয়া সমস্ত শরীরের যা শক্তি ছিল সব ঢেলে দিয়েছে। শরীরের সমস্ত পশমগুলা দাঁড়িয়ে গেছে, পশমের গুড়ার থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে, কিন্তু লোহার কপাট তো নড়ে না। কেমনে নড়বে? এই লোহার কপাটের ওজন কত ছিল জানেন? এই লোহার কপাটের ওজন ছিল 40 মণ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কত মণ ছিল? 40 মণ ওজনের কপাট কি এক হাত দুই হাত দিয়ে লাগানো সম্ভব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে মুস্কি মুস্কি হাসেন আর বলেন, আলী কিয়ামত পর্যন্ত যদি টানরে আলী, তাহলে লোহার কপাট তুলতে পারবে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ গতকাল তুললাম। আল্লাহর হাবিব বলেন, আলী গতকালকে তুমি তুলেছিলে যে লোহার কপাটটা, যে হাত দিয়ে তুলেছিলে রে আলী, হাতটা ছিল তোমার, কিন্তু এই হাতের মধ্যে যে শক্তি ছিল সেই শক্তি তুমি আলীর ছিল না, তোমার হাতের মধ্যে যার শক্তি ছিল সেই শক্তি ছিল আমার আল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। ওয়া ইন সালানি আতাইতু, আল্লাহর ওলিরা যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া ফিরাইয়া দেয় না।